যে পরিমাণে দিনের পর দিন পারদ বাড়ছে এবং একেবারে কলকাতা তো একেবারে কালকে রেকর্ড সংখ্যক গরম পড়েছে, সেই ক্ষেত্রে আজ বোলপুরের ছবিটা কি, বোলপুরে কতটা গরম? দেখো রূপা, তোমাকে বলে রাখবো, বোলপুরের ছবিটা কিন্তু জেলার অন্যান্য জায়গার মতন একই বলা যেতে পারে এবং এখানেও কিন্তু তাপপ্রবাহের যে সতর্কতা, লাল সতর্কতা, সেটা কিন্তু জারি করেছে শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর। এবং তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অত্যন্ত প্রয়োজনীয় কাজ না থাকলে ঘরের বাইরে যাতে কেউ না বেরোয়, সেই জিনিসটা কিন্তু তারা বারবার জানাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গেই পানীয় যে জল এবং তার সঙ্গে যে জলজ জাতীয় ফল, সেগুলিকে খাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। এবং সকাল এখন 9টা বাজছে, আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টা থেকে কিন্তু বোলপুর এবং শান্তিনিকেতন এই এলাকাতে কিন্তু তীব্র রোদ শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বেলা যত বাড়ছে ততই কিন্তু এই তাপমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা এই গত কয়েকদিনে 42 থেকে 45 ডিগ্রির কাছে ঘোরাঘুরি করছে এবং তার ফলে কিন্তু প্রচন্ড সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে। যারা যারা এই বোলপুর এবং শান্তিনিকেতনের বাসিন্দা, তাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কারণ যেটা আমরা দেখেছি বিগত বছরগুলিতে কিন্তু এত ব্যাপক পরিমাণে তাপমাত্রায় কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ শান্তিনিকেতন এবং তার সঙ্গে সঙ্গে বোলপুর এলাকাতে কিন্তু কিছুটা হলেও স্বস্তি থাকে গ্রীষ্মকালে, কিন্তু এই বছর সেই ছবিটা কিন্তু একদমই আলাদা। অর্থাৎ সকাল থেকে তীব্র গরম এবং তার সঙ্গে বেলা যত বাড়ছে তার সঙ্গে গরমের সঙ্গে পাল্লা দিয়ে লু বইছে। তার ফলে কিন্তু প্রচন্ড সমস্যার মুখে পড়ছেন এবং প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বেরোতে মানা করেছেন চিকিৎসকরা। তা সত্ত্বেও যে সমস্ত যে নিত্য প্রয়োজনীয় কাজগুলি রয়েছে, প্রচন্ড দরকারি যে কাজগুলি রয়েছে, অর্থাৎ যে দমকল দপ্তর বলা যেতে পারে বা অন্যান্য যে পৌরসভার যে সমস্ত কর্মীরা রয়েছেন, যাদেরকে কিন্তু প্রতিদিন ঘরের বাইরে বেরোতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে। এবং সেই কারণে কিন্তু তারা যেটা করছেন যে অসুস্থতা হয়ে উঠছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যে আরো বৃদ্ধি পাবে তাপমাত্রা, এটাও কিন্তু জানানো হচ্ছে। এবং অন্যদিকে আরো একটি বিশেষ সমস্যা বোলপুর এবং শান্তিনিকেতনের বাসিন্দাদের জন্য হয়ে উঠেছে যে জল, যে জল সরবরাহ করা হয় পৌরসভার তরফে, সেই পৌরসভার জল কিন্তু আরো গরম হয়ে উঠছে এবং তা ব্যবহারের অযোগ্য হয়ে থাকছে। তার ফলে কিন্তু আরো অনেকটাই সমস্যা হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছে, তার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে কি রকম সমস্যার মুখে পড়ছেন। একটু এদিকে কেমন যে তীব্র গরম কিভাবে থাকছেন, কি করছেন? বহুত কষ্টে থাকছি, গরম তো বাম্পার বেড়েছে, কোনোদিন 40, কোনোদিন 42, 45 অবধি উঠেছে। বিশাল গরমে খুব মানে কষ্ট করছি, বাচ্চাকে নিয়ে স্কুল টিউশনি খুব কষ্টের মধ্যে পড়ে আছি। একটু কমে গেলে গরমটা খুব ভালো হয় সাধারণ মানুষের। কাজ তো তবু করতে হচ্ছে, তবু বহুত কষ্টের মধ্যে কাজ করতে হচ্ছে। কিভাবে মানে দিন, কিভাবে এই গরমে বহুত কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে এই গরমে। কোনো রকম দিনে পেরোচ্ছে তো রাতেও বহুত গরম, রাতেও তো খুব কষ্টের মধ্যে হয়েছে, ঠিকঠাক ঘুম নয়, মোটামুটি রাত 1টা 2টো না বেরোলে ছাদ ঠান্ডা হয় না। লোডশেডিং এর কি সমস্যা হচ্ছে? লোডশেডিং একবার হয়েছিল, এখন লোডশেডিং সেরকম নাই, কারেন্ট এদিকে ঠিক আছে। দেখো, একদমই যেটা উনি জানালেন যে প্রচন্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে। শুধুমাত্র দিন নয়, রাত্রেও কিন্তু গরম কমছে না। অর্থাৎ সন্ধ্যের পর থেকে যেটা দেখা যেত আগে শান্তিনিকেতন বোলপুরে, যে তাপমাত্রা কমে যেত এবং একটা ঠান্ডা হাওয়া থাকতো, সেই জিনিসটাও কিন্তু একদম উধাও হয়ে গেছে এই বছরে। তার ফলে কিন্তু প্রচন্ড ভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে বোলপুর এবং শান্তিনিকেতনের বাসিন্দাদেরকে।